হাই, অনেকদিন পর ব্লগে ফিরলাম। আজকে যাচ্ছি উত্তরাতে বড় ভাইকে নিয়ে। তো ভাই, আপনি আজকে প্রথমবার মেট্রোয় উঠবেন, তো অভিজ্ঞতাটা আমাদের শেয়ার করবেন। তো এর আগে যে ফিলিংস, ওটা কেমন? অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে ঢাকা আসবো, যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এই যে মেট্রো রেলের যে ইমপ্রুভটা বা যে মজাটা, যেহেতু সব ক্লায়েন্টে বলতেছে আগে লাগতো উত্তরা যেতে 3 ঘন্টা, এখন লাগতেছে 20 মিনিট। যাই হোক, অনেকদিন ধরে ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আমি পূরণ করলাম। আমার ছোটো ভাই থাকা ওর থাকাটার জন্য অন্তত হেল্প করতেছে আমাকে, যেহেতু আমি চিনি না। আমি ঢাকার জন্য আমি নতুন, একেবারে নতুন। তো আমি আসছি আমার কর্মস্থল থেকে বড় ভাইয়ের বাসায়। আমার বড় ভাইয়ের ছেলে নাফিসুর রশিদ, এবং আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে, বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে পরিচয় করাচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ ছোটো ভাই নাফিসকে। নেক্সট বার আবার আসলে হয়তো আবার কোনো এক জায়গায় বিনোদন করবো। আজকে হয়তো শেষ, এই মেট্রোটা শেষ করে আমরা চলে যাবো আমার অবস্থানে। তো অনেক অনেক ধন্যবাদ নাফিসকে। আবার আসবেন? হ্যাঁ, আবার আসবো, যেহেতু এখন উঠি নাই। হ্যাঁ, ওটার অপেক্ষায় আছি। এখন পর্যন্ত 5 মিনিট ওয়েট করতে হবে। যাই হোক, একটু পরে উঠবো আমরা। অনেক ধন্যবাদ ছোটো ভাই নাফিসকে। এরপর আমরা ওয়েট করতে লাগলাম ট্রেনের জন্য, কেননা প্রতি 6 মিনিট পর পরই ট্রেন আসে। সেই সাথে বাপ্পা ভাইও খুবই এক্সাইটেড ছিল কখন ট্রেন আসবে, কখন ট্রেনে উঠবে। 5 minutes later. বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। উত্তরাকে আমরা যতই গ্রাম বলে পচানো দিই না কেন, বাট এন্ড অফ দ্য ডে উত্তরার সৌন্দর্য আসলেই মুগ্ধ করে। Much later. আমরা এখন পৌঁছে গেলাম উত্তরে, একদম সবচেয়ে লাস্ট স্টেশন। আমরা এখন ওয়েট করতেছি আমাদের ছোটো ভাই শুভর জন্য। শুভ আসবে, এরপর আমাদের উত্তরা ও ঘুরাবে, ও আজকের জন্য লিড দিবে আমাদের। সো দেখা যাক ও কই, কবে দেখি। হ্যাঁ, কই তুই? আচ্ছা, কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি আসি, নিচে দাঁড়ায় আছি তোর জন্য। অলওয়েজ লেট ব্রো। এখানে বাপ্পা ভাই ছবি তুলতেছে। আমি চাই না কাকে দেখানোর জন্য ছবি করে তুলতেছে বাপ্পা ভাই, হয়তো কাউকে পাঠাবে। এখানে বাপ্পা ভাই ব্লগ করতেছে, আবার আমি এখানে ব্লগ করতেছি, দুজনেই ব্লগার পার্ট টাইম। সো 2000 years later. আমরা এখানে উত্তরাতে, তো আমাদের রিসিভ করেছে আমার বন্ধু। এরপর আমরা এখন যাচ্ছি কোনো একটা পার্কে, যাই না, দেখা যাক কী হয়। এরপর আমার ছোটো ভাই শুভ বললো যে ওকে ভিডিও করার জন্য, কেননা ওই স্কুটি দিয়ে ফ্ল্যাক্স মারতে চাই, মানুষকে ইমপ্রেস করতে চাই। তাই আমি ওর কথাটা না মেনে পারলাম না। ওকে আমি যে বললাম যে তুই আজকে লিড দিবি, তো আজকে আমাদের এমন একটা জায়গায় আনছে যেখানে ডান পাশে হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং, অ্যান্ড বাম পাশে হচ্ছে একটা লেক, যেটার নাম হচ্ছে লেক পার্ক। বাই দ্য ওয়ে, লেকটা খুব ভালোই ছিল, মানে দেখতে খুব সুন্দর, আর সেদিন অনেক বাতাসও ছিল, তাই কোনো কষ্ট হয়নি। আসলে খুব জোস ছিল ওয়েদারটা। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমার একটা জায়গায় নিয়ে আসছে যেখান থেকে আসলে বিউপি অ্যান্ড এমআইএসটি দেখা যায়। এই পুরোকে আমি বললাম এখানে কোন বিল্ডিংটা বিউপির আর কোনটা এমআইএসটির, সো ও সেটা বলতে পারে নাই। এরপর আমি বুঝতে পারলাম যে আসলে পড়ালেখা থেকে একটু খুবই দূরে, তাই আমি ওই জায়গায় ওই মুহূর্তে ওকে কিছু বললাম না। আর পরবর্তী ভাবলাম যে ফোনে কল দিয়ে বলবো। बड़ा हरामी हो बेटा। এরপর আমি শুভর থেকে স্কুটি নিলাম এবং স্কুটি চালালাম, এবং আশেপাশে যে এরিয়াগুলো ছিল ওগুলো আমি দেখলাম ওদেরকে একপাশে দাঁড় করিয়ে। সো আসলে খুব ভালো লাগলো, ওখানকার অনেক ফুল স্পেস ছিল এবং চালায় খুব মজা পেলাম। শুভ ব্যাস আমার ব্লগে দেখাই দে, ঠিক আছে? আগে বিজনেস নিয়ে চলে এখানে একটা আশ্চর্য জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই লাইটটা জ্বালানো পানির সাহায্যে। আই মিন আনবিলিভেবল, কেমনে?
আসার পথে এমন বৃষ্টি হচ্ছিল যেটা বলার মতো না। প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে মেট্রো বন্ধ ছিল বৃষ্টির কারণে, যেহেতু উত্তরা উত্তর স্টার্টিং পয়েন্ট, সো ওই জায়গায় অনেক মানুষ আটকা পড়ে এবং অনেক মানুষের ভোগান্তি হয়। বন্ধ থাকে নিউজটা, ইভেন্ট টিভিতেও আসে। ইভেন্ট উপর এসে দেখলাম যে নট ইন সার্ভিস। যাই হোক, দিনটা আসলে খুব ভালোই গেল সব কিছু নিয়ে। হ্যাঁ, মাঝখানে একটু সমস্যা ছিল, বাট লাইফ ইজ এ ফুল অফ এক্সপিরিয়েন্সেস। সো আমাদের ট্রেনটাও চলে আসলো একটু পর। সো দেখাবো অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।